আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। এই তো এখানে নতুন আরেকটি খাবারের ভিডিও নিয়ে আমি মানে ভিডিও তৈরি করছি এবং আপনাদের সাথে একটু কথা বলছি। এই তো এখানে দেশীয় মাছ রান্না করা হচ্ছে, খুবই সুস্বাদু একটা মাছ। সবাই তো এই মাছটা কম বেশি খেয়ে থাকেন, পাবদা মাছ। পাবদা মাছ এটা আমাদের মানে বিশেষ করে আমার অনেক পছন্দের, এবং আমাদের ঘরের সবারই এটা পছন্দের। এখানে আমি রান্না করছি পাবদা মাছ দিয়ে, কাঁচকলা, আলু, টমেটো দিয়ে রান্না করছি। ভালোই লাগছে, সবজিও খাওয়া হচ্ছে, মাছও খাওয়া হচ্ছে। আসলে পাবদা মাছ যে কোনো সবজির সাথে যায়। এখানে প্রথমে হচ্ছে আমি পাবদা মাছটাকে একটু ভেজে নিয়েছি, তারপরে স্বল্প পরিমাণে পাবদা মাছ নিয়েছি, তারপরে হচ্ছে আমি পেঁয়াজটাকে ভেজে এখানে আমি আদা রসুন বাটা মানে মিক্স আপ করে দিয়ে দিচ্ছি, এবং সাথে হচ্ছে আরও কিছু মশলা এখানে দিয়ে দিচ্ছি। মানে মশলা তো জানেনই, নর্মালি আপনারা যে যা খান স্বাদ মতো দিবেন। হলদি, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া, এই তো আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে কষিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি এখানে ভালো করে কষালাম, কষিয়ে তারপরে হচ্ছে এখানে তারপরে ভালো করে মশলা যত কষাবেন ততই খাবারের স্বাদটা বেড়ে যাবে। এখানে তারপরে আমি হচ্ছে একটু টমেটো অ্যাড করে দিয়েছি। টমেটো দিলে খাবারের স্বাদটা আরেকটু অন্যরকম আসে। এটা আপনাদের যার যার চয়েসের উপর ডিপেন্ড করে কে কীভাবে খাবেন। তারপর হচ্ছে একটু ইয়ে করে আমি এখানে মানে সবজি যেগুলো আর কি, সবজি বলতে হচ্ছে কাঁচকলা আর হচ্ছে আলু, দুইটা একসাথে করে দিয়ে দিয়েছি। সব সময় তো একরকম খাই, এবার একটু ভাবলাম একটু অন্যরকম খাই। কাঁচকলা আসলে শরীরের জন্য অনেক উপকার। এখানে হচ্ছে আমি কাঁচকলা দিয়ে আলু দিয়ে এবং তারপরে ভালো করে কষিয়ে নিলাম। কষানো শেষ হলে তারপরে হচ্ছে আমি নির্ধারিত এখানে যে যার মতো করে আর কি অ্যাড করতে পারেন। তারপর আমি পানি অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। পানি দেওয়ার পরে ভালো করে এটা আমি মানে একটু পানি দেওয়ার পরে ভালো করে কুক করে নিচ্ছি। এটা মানে যে পর্যন্ত ভালো করে পানি দিচ্ছি এটা আর একটু কমে আসবে, কমে আসলে তারপর আমি মাছটা অ্যাড করব। আসলে হচ্ছে মানে সাধারণত আমি খাবারের এত প্রশংসা করি না, কিন্তু এই পদটায় মনে হলো যে আমার কাছে একটু ব্যতিক্রম, এর জন্য মানে মানে অনেকের জিভে লেগে থাকার মতো, আমার কাছে এটা অনেক ভালো লাগে, তাই আমার জিভে লেগে থাকার মতো এটা। তারপরে এই তো আমি এখানে মাছটা যখন মানে পানিটা কমে আসলো তখন আমি মাছটা দিয়ে দিলাম। আরেকটু আমি এখানে মাছটা দেওয়ার পরে ভালো করে জাল করে নেব, মাছটা যেন হয়ে যায়। তারপরে মাছটা হয়ে আসলো, কিছুক্ষণ পরে আমি চলে আসলাম। এই তো আমি এখানে হচ্ছে ধনেপাতা দিলাম ঘ্রাণের জন্য, সুস্বাদের জন্য, ভালো যেন একটা ফ্লেভার আসে। এই তো টাটকা টাটকা মানে ফ্লেভারটা আসে। আমি দিয়ে আমার রান্নাটা অলমোস্ট রেডি হয়েছে এবং খাবারের জন্য এটা প্রস্তুত। এটা শুধু আমার কাছে খাবার না, এটা একটা